নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। এই মুহূর্তে আমরা কলকাতা পুলিশ লালবাজারের সাইবার ডিপার্টমেন্টে এসে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা অভিযোগ করলাম, আমরা এফআইআর করলাম। আমরা স্পষ্টভাবে বলছি, ঘোলা জলে রাজনৈতিক মাছ ধরার জন্য বিগত 2রা জুন এসপ্ল্যানেড ওয়াই চ্যানেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারতবর্ষের সম্মান নষ্ট করেছে এবং যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে চেয়েছে, ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে, তার জন্য করজোড়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের রিকোয়েস্ট, যেন একটি জিহাদি দেশদ্রোহী সন্ত্রাসবাদীকে যেভাবে ট্রিটমেন্ট করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন সেইভাবেই পানিশ করা হয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জনসমক্ষে বলছে যে বাংলাদেশে ওসমান হাদি যে খুন হয়ে গিয়েছে, নাকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং ভারত সরকার নাকি এই খুন করিয়েছে। এবং এর ফল কি হবে? এর ফলে বাংলাদেশে আবার হিন্দু সনাতনীদের উপরে অ্যাট্রসিটি শুরু হবে, বেছে বেছে হিন্দু সন্তানদেরকে খুন করা হবে, মেয়েদের নারীদের সম্মান নষ্ট করা হবে। এই সমস্ত ঘটনার জন্য সরাসরি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। শুধু তাই নয়, আজকে সারা পৃথিবীর কাছে যেভাবে ভারতের সম্ভ্রম এবং ভারতের মান মর্যাদাকে কালিমালিপ্ত করলো এই মহিলা, তা অবশ্যই ক্ষমার অযোগ্য অপরাধ। এবং সেই সাথে আমাদের নিশ্চিত বিশ্বাস, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে আরেকটি সাম্প্রদায়িক দাঙ্গা যাতে বাঁধানো যায় এবং তার ফলে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা রাজনৈতিক ফায়দা পায়, সেই জন্য কিন্তু আজকে এইরকম একটি কমেন্ট করেছে। তার আসল উদ্দেশ্য শুভেন্দু বাবুর এই পশ্চিমবঙ্গে, নরেন্দ্র মোদীজির ভারতবর্ষে যাতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানো যায়। আমরা হিন্দু মহাসভার পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আবারও আমরা সবাই মিলে আবেদন করছি, এই জিহাদি দেশদ্রোহী মানসিকতার যে মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আপনারা সবাই আমাদের পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।